বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখেন, দিন যত যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা ক ইউনিট বা বিজ্ঞান ইউনিট যাই বলেন না কেন, পরীক্ষা কিন্তু আপনাদের সামনে চলে আসতেছে। ইন দ্য মিন টাইম আপনারা যে কোনো কোচিং সেন্টারে যদি কোনো ভর্তি হয়ে থাকেন, তো দেখা যাচ্ছে কিন্তু সেইখানে আপনাদের এখন পেপার ফাইনাল হচ্ছে। ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এরকম হচ্ছে। সো দেখা যাচ্ছে যে অনেকের রেজাল্ট খারাপ হচ্ছে। ওভারঅল যে আপনাদের মেরিট দিচ্ছে, ধরেন আপনি উদ্ভাসে কোচিং করেন ফার্মগেট ব্রাঞ্চে, তো ওভারঅল সারা বাংলাদেশে উদ্ভাসের যতগুলো ব্রাঞ্চ আছে আপনার তো সেইভাবে মেরিট যখন দেয়, আপনি দেখেন যে হাই রে, আমার পজিশন 8,000, আমার পজিশন 9,000, আমার তো 6,000, আমি এত কম পাইছি, ঢাকা ভার্সিটি সিট 1851, আমার কি চান্স হবে? এই সকল জিনিসপত্র দেখে আপনি আরও ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন। কথা বুঝতে পারছেন? তো না পারতেছেন আপনি ভালো করে পড়াশোনা করতে, আর আপনার তো যে মাথায় ঢুকিয়ে গেছে যে আমি তো উদ্ভাসে পরীক্ষা দিচ্ছি, 8,000 পজিশন আসতেছে, আমি শুধু ভার্সিটি করতেছি। আর যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে ওরা তো ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে না। আবার অনেকেই আছে এরকম, হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে। আমার নিজের ফ্রেন্ড 800 পজিশন হয়েছিল, যে কোনো জায়গায় কোচিং করে নাই। তো কোচিং যদিও না করে, কোনো জায়গায় তো পরীক্ষাও দেয় নাই, কোচিং সেন্টারে পরীক্ষা দেয় নাই, ও কিন্তু চান্স পেয়েছে। তো এরকম স্টুডেন্ট আছে যারা কোচিং সেন্টারে কোচিং না করেও, এক্সাম না দিয়েও চান্স পায়। এই সকল স্টুডেন্টগুলো আছে। আর আমার এখন পরীক্ষা দিয়ে আমার 8,000 পজিশন, আমার তো চান্স হবে না। এই যে হতাশা একটা কাজ করতেছে, এতে দেখা যায় যে নিজের পড়াশোনাও হয় না। তো এখন কি করণীয়? এই 45 দিন আপনার কিভাবে পড়াশোনা করা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো চলেন আমরা শুরু করি। দেখেন, প্রথমে একটা কথা বলি আমি আপনাদেরকে। হ্যাঁ, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো ধরেন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে। হ্যাঁ, সো আমার কথাবার্তা, আমার ল্যাঙ্গুয়েজ এইরকমই হবে। তো আমরা 7 জন মিলে একটা ফ্ল্যাটে থাকি। তো দেখা যায় 30 দিন মাসের খালা 5-6 দিন আসে না। এই দিন 2 দিন ছুটি, মামা আমি অসুস্থ, ঠিক আছে, আমার এখানে দাওয়াত আছে। তো দেখা যায় যে যখন বাসা থেকে ফোন দেয়, কল দেয় যে খাওয়া দাওয়া করছিস কিনা, তো ফোন যখন দেয় আমি বলি যে খালা আসে নাই, বাইরে খাইছি বা এরকম কিছু। তো আমার মা বলে, এরকম খালা কেন রাখিস, অন্য খালা রাখতে পারিস না? ঠিক আছে, খালি বাদ দে, যখনই ফোন দেই এই দিন আসে নাই, ওই দিন আসে নাই খালা, বা খালাকে মাস গেলে কম টাকা দিবি। এটা হচ্ছে আমার মা বলে, বুঝতে পারছেন? তো আমি যদি অন্য খালা রাখি, ওই দেখা যায় ঘুরে ফিরে সব খালারাই এরকম। ঠিক আছে, প্রত্যেক মাসে তার বাদ না দিলে হয় না। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে এখন থেকে ফোন দিলে আমি আর বাসায় এই কথা বলবো না যে আমার খালা আসে না, কারণ আমাকে তো বাইরে যা খাইতেই হয়, খালা না আসলে বাইরে যা খাইতে হয়। বাইরে যা যেই খাবারটা খাইছি ওটাই ফোন দিলে বলবো যে হ্যাঁ আমি এটা খাইছি। তাহলে দেখা যায় যে আমার ওই প্যারা জিনিসটা আসে না, কারণ মা ফোন দিলেই বলবে না চলে আয়, তাহলে বাসায় ভালো মন্দ রান্না করলে ফোন দেয়, ঠিক আছে, কিন্তু বাসা যাওয়া তো সম্ভব না। কথা বুঝতে পারছেন? তার মানে কি, প্রথম কথা হচ্ছে যে ওই যে প্যারা জিনিসটা যদি আমি নেই, তাহলে এই প্যারা বাড়ি যদি কই, তাহলে এত কথা কবে, খালার কম দিবে, কিরকম খালার একে এই সেই, মানে গ্রামের মানুষ তো বুঝেনি। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়টা তার মানে এখন থেকে আমি বাসায় বলি না এই বিষয়টা। একইভাবে আপনার পরীক্ষা দিচ্ছেন উদ্ভাসে, আপনার রেজাল্ট খারাপ হইতেছে, ঠিক আছে, আপনি যদি এইটা নিয়ে বসে থাকেন যে আমার পজিশন মেরিটে 8,000, আমার পজিশন 7,000, ভাই বিশ্বাস করেন আমি নিজে স্টুডেন্ট পড়াই। এই যে আমি আজকে কয় তারিখ, আজকে 30শে ডিসেম্বর, ঠিক আছে, আমি গতকালকে স্টুডেন্ট পড়াইলাম, মানে আমার পার্সোনাল তো কিছু স্টুডেন্ট আছে, ওরা উদ্ভাসে ক্লাস করে। কথা বুঝতে পারছেন? ওদেরও পজিশন অনেক দূরে আসে, কিন্তু আমার নিজের কনফিডেন্স বলে যে ওদের চান্স হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওদের পজিশন দেখা যায় কোনো সময় 1800, কোনো সময় 2500 এরকম হয়। ঠিক আছে, সো আমি তো জানি। কথা বুঝতে পারছেন? সো এই যে এই সকল পরীক্ষা যদি আমার বলে যে স্যার আমার তো এত মার্কস আসতেছে, এত পজিশন আসতেছে, আমার বাসা থেকে অনেক কথা বলতেছে, তারপর আমি ফ্যামিলির সঙ্গে যখন কথা বলি আর এত সমস্যা হয় না। তো প্রথম কথা যে আপনি এই প্যারা জিনিসটা নিয়ে যাবে না। ঠিক আছে, যে আমার এইখানে দিচ্ছি, আমার এই হয়নি ওই হয়নি, এখনো 45 দিন। আপনি যদি মনে করেন যে 45 দিন সময় খুবই কম, তাহলে ভুল, এখনো হিউজ সময় আছে। আপনি যে এতদিন পড়েন নাই বিষয় তো তা না, পড়ছেন এখন। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ধরনের টেনশন ফ্রি থাকতে হবে। কথা বুঝছেন? আপনি যখন আপনার মাইন্ডটা রিফ্রেশ রাখবেন, প্রথম কথা আপনার মাইন্ড রিফ্রেশ, যেটা রাখা অনেক জরুরি। ঠিক আছে, আপনার মাইন্ড, হ্যাঁ, আপনার মন যদি ভালো থাকে তাহলে দেখবেন পড়াশোনাও করতে পারবেন। এটা হচ্ছে সহজ কথা। হ্যাঁ, 45 দিনের প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। এবং এই যে অনেকে আমরা দেখি না, টেবিল চেয়ারে বসে থাকি কিন্তু কিন্তু পড়ি না, মনে অনেক চিন্তা। এই ধরনের চিন্তা আসবে না যখন আপনার মনটা ঠিক থাকবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার যে কথাটা দেখেন, ঢাকা ভার্সিটি আমরা কি নিয়ে কথা বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের 45 দিনের স্ট্র্যাটেজি। আপনার প্রথম চিন্তা থাকবে ভাই, বিশ্বাস করেন যে প্রত্যেক বছর দেখা যায় 5,000 প্লাস স্টুডেন্ট চান্স পায়। প্রত্যেক বছর ওয়েটিং থেকে 5,000 স্টুডেন্ট টানে। কেন টানে? কারণ যে দেখা যায় বুয়েটে যে সকল স্টুডেন্ট চান্স পায়, রুয়েটে যে সকল স্টুডেন্ট চান্স পায়, এরা কি করে, ঢাকা ভার্সিটি চান্স পায়, পরবর্তীতে এখান থেকে বের হয়ে যায়। এই কারণে ওই যে পিছনের দিকের স্টুডেন্টগুলো এইখানে আসলে হয়ে যায়, মানে ওয়েটিং থেকে টানে। তো আপনার প্রথম কথা থাকবে মাথায় এরকম চিন্তা, প্রথম সেট আপ রাখবেন যে আমি 5,000-এর মধ্যে যেন থাকতে পারি। বিষয়টাকে আরও সহজে বলি, ধরেন আপনার খেলা দেখার খুব শখ, মিরপুর স্টেডিয়ামে আজকে থেকে বিপিএল শুরু হয়েছে, সো আপনার খেলা দেখার অনেক পরিমাণে শখ। তো আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি যে কোনোভাবেই হোক টিকিটটা পারবেন। টিকিট পাওয়াটা আপনার মুখ্য বিষয়।
আপনার এটা বিষয় না যে আপনি গ্যালারির কত কাছে বসলেন। আপনি যদি স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেন তার মানে আপনি খেলা দেখতে পারবেন, আপনি দাঁড়ায়ও খেলা দেখতে পারবেন, বসেও খেলা দেখতে পারবেন, তার মানে খেলা দেখাটা মুখ্য বিষয়। একইভাবে আপনার ভাই 5,000-এর মধ্যে থাকাটা হচ্ছে মুখ্য বিষয়। তারপরে পরের বিষয় পরে আপনি যত ভালো করবেন, মেরিট যত ভালো থাকবে ইনশাল্লাহ এটাই তো আপনার কাজে দিবে, এটাই তো আপনার ভালো ভালো সাবজেক্ট দিবে। তাহলে আপনার 5,000-এর মধ্যে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আরেকটা কথা বলি, এই পর্যন্ত যে ভিডিওটা দেখে থাকেন আমাদের প্রথম কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, দয়া করে এখানে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ থাকবে। ওকে, সো তাহলে প্রথম কথা হচ্ছে আপনি 5,000-এর মধ্যে থাকবেন, কারণ এজ এ সায়েন্সের স্টুডেন্ট এরকম হয়েছে কত 18 না 19 সাল আমার এক্সাক্ট মনে নাই, 8,000 পর্যন্ত সিরিয়াল গেছে ভাই, কোনো ভানোয়াট কথা না। কথা বুঝছেন আপনি, একটু অন্য ভাইদের কাছে শুনে হয়েছে এরকম সময় গেছে। তার মানে এটা ডিপেন্ড করে প্রত্যেক বছরে কাট মার্কের উপরে, ঢাকা ভার্সিটির পরীক্ষা কত আগে হচ্ছে, হ্যাঁ অনেক কিছুর উপরে করে এই জিনিসটা নির্ভর করে। তবে এতটুকু শিওর ইনশাল্লাহ থাকেন যে 5,000 পর্যন্ত পজিশনটা আনে। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি রিফ্রেশ থাকবে আপনার মন, এত প্যারা নিয়ে যাবে না, প্যারা নিলেই ঝামেলা। এরকমও কিছু দিন যাবে আপনার, এই যে যখন প্যারা জিনিসটা নেবেন, ঠিক আছে, ফ্যামিলি প্যারা, এই যে রেজাল্টের প্যারা, তখন পড়াশোনা হবে না। ঠিক আছে, আপনার মাইন্ড ফ্রেশ না থাকলে ভাই পড়াশোনা হয় না, এটা হচ্ছে সত্য কথা। যত টেবিল চেয়ারে পড়েন না কেন, কাজ হবে না। তাহলে মাইন্ডটা আপনি রিফ্রেশ করবেন, 5,000-এর পজিশনের মধ্যে থাকার চেষ্টা যেন থাকে, এটা কথা। হ্যাঁ, এই যে এত কিছু হয়ে গেছে, এবার আসেন যে কেমনে পড়বেন। ওকে, 3 নম্বর যে পয়েন্টটা, হ্যাঁ মাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি একটা সুন্দর করে রুটিন বানাবেন। হ্যাঁ, রুটিন বানাবেন, এই রুটিনের মধ্যে আপনি জানেন যে আপনার কি ফিজিক্সে ভালো পারেন নাকি কেমিস্ট্রি ভালো পারেন। যেটা ভালো পারেন এই জিনিসটা একটু সময়টা কম দিবেন, ফিজিক্স একটু বেশি সময় দিবেন। যে আমি 40 দিন সময় আছে, 40 দিনের ভিতর আমি 12 দিন দিলাম ম্যাথে, কারণ ম্যাথ আমি পারি না, ম্যাথটা একটু বেশি সময় দেন। ঠিক আছে, সুন্দর একটা রুটিন বানান, আপনি নিজের রুটিন আপনি নিজে পারেন। আমি জানি না যে কোনটা আপনি বেশি দুর্বল, আমি জাস্ট আপনার পথগুলো দেখা দিচ্ছি। একটা সুন্দর রুটিন বানান, এবং এই রুটিনে তো আপনার যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায়গুলো ভালো পারেন, আমি আবার বলতেছি যে অধ্যায়গুলো ভালো পারেন সেইগুলো এখন পড়ার সময় এত বেশি নাই, যেগুলো পারেন না এখনো সময় আছে, ভালো করে একটু পড়েন। তাহলে সুন্দর একটা রুটিন বানান, রুটিন অনুযায়ী আপনি যদি পড়তে পারেন তাহলে কাজে দিবে। ওকে, 4 নম্বর যে বিষয়, আমি অনেকবার করে বলি যে আপনি অ্যাটলিস্ট 3বার, অ্যাটলিস্ট কয়বার, 3বার ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক শেষ করবেন। এখন অনেকের কইতে পারে যে ভাই আমার তো 3বার প্রশ্ন শেষ, এখন কি করব। তাহলে আপনার অনুরোধ হচ্ছে, জীবনে অনেক টাকা খরচ করছেন অনেক পথে, হ্যাঁ, তো এখন আপনি 2-3টা কোশ্চেন ব্যাংক এক্সট্রা কিনবেন। সেটা হচ্ছে রাজশাহী ভার্সিটির কিনতে পারেন, জাহাঙ্গীরনগরে কিনতে পারেন। অ্যাটলিস্ট এই 2টা কিনেন, বেশি না, 500 টাকা খরচ হতে পারে। কথা বুঝতে পারছেন, এই প্রশ্ন ব্যাংক কিনে আপনি প্রশ্ন ব্যাংক সলভ করেন। কারণটা কি, এবার চলেন কারণ বলি। তার আগে এখন আমার একটা মেসেজ দেওয়া খুবই জরুরি, সেটা হচ্ছে যে দেখেন এই যে অনলাইন জগতে আমি আসি, হ্যাঁ আপনারাও ইনশাল্লাহ ভার্সিটি চান্স পেলে আসবেন। তো মনে রাখবেন যে এইখানে সবাইকে যে সবাই ভালোবাসবে বিষয়টা এমন না। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরেন আমি এজ এ মুসলিম, আমি অনেক পাপী এবং আমি অনেক গুনাহগার, বুঝতে পারছেন। তো আমি নিজেই বিশ্বাস করেন, আমার এমনও দেখা গেছে, খোদার কসম করে বললাম, 4 ওয়াক্ত নামাজ খুব ভালোভাবে পড়তে পারি, জোহর আসর মাগরিব এশা, কিন্তু ফজরের নামাজ অনেক সময় উঠতে পারি না। অনেকদিন পর আজকে ফজরের নামাজটা মানে সময় মতো পড়ছি, কাজা হয় নাই। তো আমি অনেক সময় দাওয়াত দিই ইসলামের যে আপনারা ভাই নামাজ পড়বেন। এটা বললে হয় কি যে আমি নিজে স্টুডেন্টের বলতে, তার মানে আমার নিজের করতে হবে, এই কারণে কথাগুলো বলি। তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাই। তবে 2-1 মানুষ গুটি কিছু কথাবার্তা বলে যে আপনি পড়ার ভিতরে এইসব কথা কেন বলেন। সো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আমি আমার চ্যানেলটা খুলছি নিজের ইচ্ছায়, ভালোবাসায়, ভালো জায়গা থেকে খুলছি। কথা বলতে ভালো লাগে, এই কারণে যে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনছি 400 টাকা দিয়ে, আর আমার ফোন লাগায় কথা বলি, এছাড়া কিছুই না। ঠিক আছে, সো যেহেতু আমার যেটা ভালো লাগে বলতে, এই কারণে বলি। ঠিক আছে, কারণ আমার নিজের ইমানই খুব দুর্বল। কথা বুঝতে পারছেন, যাতে আমি এই জিনিসগুলো বললে আমার নিজের করতে হবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। কথা বুঝতে পারছেন, যে আজান হচ্ছে তার মানে আমার নামাজ পড়তে হবে, কারণ আমি স্টুডেন্টে বলতেছি, আমার 1-2 হাজার মানুষ দেখতেছে, সো আমি পড়বো না, বিষয়টা উইয়ার্ড না। সো এই কারণে বলি আপনাদের উদ্দেশ্যে, এই জন্যই বারবার বলি, হ্যাঁ, যে আপনারা পড়বেন। আসলে দুনিয়াতে কষ্ট নাই মানুষ পাওয়া যাবে না। এই যে দাঁড়িয়ে আছে বড় বড়, তাদেরও কষ্ট আছে, এখন তারা কি বহিঃপ্রকাশ ঘটায় না। কথা বুঝতে পারছেন, তার মানে কষ্ট আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে। এই কষ্ট জিনিসটা মানুষকে বললে লাভ নেই। নামাজ পড়েন, দোয়া করি আমি আপনাদের জন্য, আপনি আমার জন্য করেন, আর আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করেন। ঠিক আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এটাই আপনি নিজেও চিন্তা করতে পারেন, হাই রে এখানে চান্স হয়ে গেছে, এই কারণে নামাজ পড়েন। ঠিক আছে, আমি তো ভাই কি বলবো, অ্যাডমিশনের সময় মানে তাহাজ্জুদের নামাজও পড়ছি, এখন তো পড়ি না। কথা বুঝতে পারছেন, তাহাজ্জুদের খবরই নেই, এইটাই হয়। যাই হোক, বাদ দেন, একটু বললাম পড়েন, নামাজ পড়লে ভালো। আচ্ছা, তো আপনারা একটু টেলিগ্রামে জয়েন হয়ে যান। ওকে, সো এই হচ্ছে কথা, 3বার যখন পড়বেন। এখন কথা হলো কি, যে আপনি কেন RU এর কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, হ্যাঁ তারপরে JU জগন্নাথের কোশ্চেন ব্যাংক কেন পড়বেন, তাই না? এবার একটু বলি যে দেখেন কোশ্চেন ব্যাংকটা মানে কি। কোশ্চেন ব্যাংক মানে PBS-এর যে প্রশ্ন আসছে, এই জিনিসগুলো আপনি দেখবেন। আমরা বারবার একটা জিনিস বলি যে ঢাকা ভার্সিটি ডিউর যে প্রশ্ন, হ্যাঁ ওদের যে প্রশ্ন, এটা স্ট্যান্ডার্ড হয়, এবং দেখা যায় প্রত্যেক বছর অ্যারাউন্ড 60 থেকে 70% ওরা একই টাইপের হয়, সেম টাইপ না, একই টাইপের হয়। হ্যাঁ, সো আপনি অবশ্যই
সিটিতে 70% একই টাইপের হয়। সো আপনার তো 3বার প্রশ্ন ব্যাংক সলভ হয়েছে, তারপর রাজশাহী ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক কিনবেন, কিনে অধ্যায় ভিত্তিক যদি না থাকে সমস্যা নেই, আপনি দেখবেন। এবং আপনি আরও এইভাবে আপনি নিজেকে যাচাই করবেন কেমনে জানেন, এই সকল কোশ্চেন ব্যাংক কিনলে দেখা যায় অনেক সময় যে 2022 সালে যে প্রশ্নটা আসে 22-23, এটাকে বলে আপনার 22-23, ঠিক আছে, সেশন বলে। এই 22 দ্বারা বোঝায় এইচএসসি 22 সালে পরীক্ষা দিয়েছিল, মানে 22 ব্যাচের। যাক 22-23 মনে রাখবেন। আপনি 22-23 সালে যখন প্রশ্নটা বাজার থেকে কিনবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক, তো ওইখানে দেখা যাবে কি যে আপনাদের কিন্তু র্যান্ডমলি প্রশ্ন থাকবে, অধ্যায়ভিত্তিক না। হ্যাঁ, 1 নম্বরের যে প্রশ্নটা আসছে ফিজিক্সের, কই থেকে আসছে, আধুনিক পদার্থবিজ্ঞান ফিজিক্স প্রথম পত্রের 8 অধ্যায় থেকে। তার মানে কিন্তু অধ্যায়ভিত্তিক থাকবে না, আপনাদের র্যান্ডমলি থাকবে। তো আপনি যখন একটা প্রশ্ন পড়বেন, আপনার ব্রেনকে নিজেই প্রশ্ন করবেন যে এই প্রশ্নটা এটা কোন অধ্যায়ের, অধ্যায় যেন মনে থাকে, তাহলে বুঝতে পারেন যে হ্যাঁ আপনি সেই লেভেলে পুরো হয়ে গেছেন, অধ্যায় পর্যন্ত মনে আছে, মনে থাকা তো উচিত। হ্যাঁ, এখান থেকে আসছে, এই টপিক থেকে আসছে, এটা কি মুক্তিবেগ থেকে আসছে নাকি এটা আমাদের কী থেকে আসছে, এমনভাবে পড়বেন যে মুক্তিবেগ এটা কই থেকে পড়ছি, ঠিক আছে, এটা আমাদের মহাকর্ষ বিকর্ষ ছিল, এইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, যদি পুরো হইতে চান। এই গেল 70 কোশ্চেন ব্যাংকগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট কি যেন বলতে গেলাম, এই তো ভুলে যাই, ঠিক আছে, এগুলো পড়েন, ঠিক আছে, এগুলো বললে হবে ইনশাল্লাহ, আশা করি তো হবে, ঠিক আছে। আর কিছু কি দরকার আছে, আর কিছু দরকার নেই, এগুলো পড়েন, বললে ভালো কিছু করবেন, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটি তার মানে জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সলভ করবেন, এগুলো 3বার করে তো মাস্ট বি পড়বেন, 60 থেকে 70% প্রশ্ন কমন আসে এবং আসাটাই স্বাভাবিক। আর টেনশন করেন না, ঠিক আছে, আল্লাহ ভরসা, কিছু হবে না। যেটা বলতে গেছি ভুলে গেছি, ঠিক আছে, হয়তো বা সামনের আবার ভিডিওতে বলে দিব না কি বলতে চাইছিলাম, ঠিক আছে। সো আপনার টেনশন করেন না, ঠিক আছে, যতটা পারেন ইনশাল্লাহ নিজেকে কুল রাখার চেষ্টা করেন, কারণ টেনশন করলে হয় কি যে পরে আসলে ফোকাস রাখা যায় না, কনসেন্ট্রেশন না ধরে রাখলে আসলে পারবেন না, কথা বুঝতে পারছেন। সো কনসেন্ট্রেশন ধরে রাখাটা অনেক বেশি জরুরি অ্যাডমিশন সময়ে। আর এই ফেজ, অ্যাডমিশনের এই ফেজটা কিন্তু অনেক ভাই কম্পিটিশন। হ্যাঁ, এতদিন পড়ছেন এসএসসি এইচএসসি, জিপিএ 5 পাইলে পাইছেন, না পাইলে পান নাই, আপনার ফ্রেন্ড পাইলেও আপনার লস নাই, আপনার ফ্রেন্ড না পাইলেও লস নাই। আর এখানে ভাই কম্পিটিশন করে আপনাকে সিট অর্জন করতে হবে। সো এখানে কিন্তু কম্পিটিশন অনেক। পড়াশোনা করতেছেন, আমার ভিডিও দেখতেছেন, কই থেকে দেখতেছেন আমি জানি না, কেউ রাজশাহী, রংপুর, দিনাজপুর, হ্যাঁ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, অনেক জায়গা থেকে দেখতেছেন, তাই না? আপনি থাকেন একটা জায়গায়, আর সারা বাংলাদেশে কত পোলাপান, কত কম্পিটিশন। সো এইগুলো নিয়ে এত ভাবের দরকার নেই, খালি মনে রাখবেন 5,000-এর মধ্যে আমার থাকতে হবে, এই আর কি। প্রশ্ন ব্যাংক পড়তে থাকেন। ওকে, সো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভালো থাকেন। অ্যাজ এ মুসলিম হলে অবশ্যই নামাজ পড়িয়েন, আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর অন্য সকল ধর্মাবলম্বী যারা আছেন, হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করেন, আমি কোনো ধর্মকে কখনোই ছোট করি না, আপনারা আপনাদের ধর্ম পালন করেন। ভালো থাকেন, নিজের খেয়াল রাখিয়েন। আসসালামু আলাইকুম।